পরের দিন সকালবেলা ক্যাম্পিং শেষ করে বেরিয়ে পড়লাম তারেভিরের উদ্দেশ্যে। মানুষের কাছ থেকে খবর নিলাম এখান থেকে তারেভিরের দূরত্ব কত। স্থানীয় মানুষজন আমাকে বললেন এখান থেকে তারেভিরের দূরত্ব 26 কিলোমিটার মতো। গুগল দেখে বুঝলাম যে এখান থেকে সময় লাগবে ঘন্টাখানেক। তো আর দেরি না করে বাইক স্টার্ট দিয়ে সকালের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি বেরিয়ে পড়লাম তারেভিরের উদ্দেশ্যে। রাস্তার দুধারের অসাধারণ সৌন্দর্য আমাকে মুগ্ধ করছিল বারবার। কিছুটা দূর যাওয়ার পর বুঝলাম এ রাস্তা সত্যি স্বর্গের মতো। মনের ভিতরে বারবার মনে হচ্ছিল তারেভিরটা কখন পৌঁছাই। সমুদ্রপৃষ্ঠ থেকে তারেভিরের উচ্চতা মোটামুটি 10,000 ফিট। আমি খোঁজ নিয়ে জেনেছিলাম তারেভিরের ট্রেকটা প্রায় 4 কিলোমিটার মতো। তারেভিরের আশেপাশে যে জায়গাগুলো আপনি ঘুরতে পারবেন সেটা হচ্ছে স্পেলিং, রাবাংলা এবং নামচি। গ্যাংটক থেকেও খুব সুন্দরভাবে তারেভির আসা যায়। চলুন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তারেভিরে। তো এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি তারেভির। আর এটা হচ্ছে তারেভিরের মূল এন্ট্রি। এখানে আমি টিকিট কাটলাম, সেই টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। তো দিদি আমাকে হাত দেখাচ্ছে, তো দিদির সঙ্গে এসে পরে কথা বলছি। এখানে 2 হুইলার পার্কিং এর জন্য আপনাকে 20 টাকা দিতে হয়, আর এন্ট্রির জন্য 30 টাকা, সব মিলিয়ে 50 টাকা। এখানে আমি আমার বাইককে পার্ক করে দিয়েছি এবং আমি এই তারেভির গেটের মধ্যে প্রবেশ করছি। তো চলুন আমরা ভিডিওটা দেখতে থাকি, তারেভির সম্পর্কে অনেক তথ্য জানতে থাকি। সুন্দর হাওয়া বইছে, চারিদিকে এরকম ফুলের গাছ দিয়ে সাজানো তারেভির। দূরে পাহাড়গুলোকে দেখা যায়। আমি কারো কাছ থেকে, লোকাল কোনো মানুষের কাছ থেকে এই পাহাড় সম্পর্কে জেনে নেব। তো আপাতত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে তারেভিরের এখানে যে ম্যাপ সেটা দেওয়া আছে, তো এটাই সম্ভবত এই রাস্তা ধরে আমাকে যেতে হবে। কতটা যেতে হবে দেখি। তারেভির খুব সুন্দর একটা লোকেশন। কলকাতা থেকে এসছেন রজতদা, তার সঙ্গে দেখা হলো আমার। উনি অলরেডি ঘুরে চলে এসছেন, তো আমি যাচ্ছি ঘুরে দেখতে। রজতদা বললো খুব ভালো লাগবে, যতদূর পর্যন্ত যাওয়া যাবে ততটাই সুন্দর। ওই ব্রিজটা কোথাকার? মল্লি ব্রিজ। মল্লি ব্রিজ তিস্তা তো নেই হোগা। ওকে, তো এই হচ্ছে তারেভির। আই লাভ তারেভির, এই সিম্বলের মধ্যে দিয়ে। আর এখান থেকে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। भाई तुम यहाँ का हो? बाहर का? यहाँ का है? तो हमें थोड़ा इन्फॉर्मेशन चाहिए। मुझे तो कुछ भी मालूम नहीं है ना, उनको बोल दीजिए ना कौन साइड क्या क्या है। हाँ, कौन साइड क्या क्या है बता दीजिए ना थोड़ा। वो वाला साइड का। तारेवीर नाम का मतलब क्या है? तारेवीर का मतलब क्या है बताओ। तारेवीर का मतलब, तारेवीर का मतलब वो होता है ना, एक क्या होता है मुझे वो कुछ भी मालूम नहीं है। तारेवीर का मतलब हम बोलते हैं, तारे का मतलब तो पता नहीं, वीर का मतलब है शेष। तारे मतलब जो वो एक होता है ना, हाँ स्टार। स्टार, तारे का मतलब स्टार। ओके। হ্যাঁ, ওখান থেকে না আমার মনে হয় এই যে এখন এই কালিম্পংয়ের আলো জ্বলে, দার্জিলিং এর আলো জ্বলে, গ্যাংটকের আলো জ্বলে, তখন মনে হয় তারা জ্বলছে। কারণ ওই কারণে কিনে জানি না। হ্যাঁ, এই জায়গাটা দেখতে একদম ওয়াল অফ চায়নার মতো। আর এই ভিউটা অসাধারণ। তো তারেভির অনেকদিন ইচ্ছা ছিল, তারেভির আসবো, তারেভিরকে নিয়ে একটা এক্সপ্লোর করবো, ব্লগ বানাবো। তো সেই আশাটা আজকে আমি পূর্ণ করতে পেরেছি, এবং থ্রু সেটা সোলো রাইড। এরকম সিঁড়ির মধ্য দিয়ে আমাকে নেমে যেতে হবে। যতটা পর্যন্ত যাব ততটা পর্যন্ত সুন্দর
এরকম ভিউ আমি দেখতে পারবো। কিন্তু আমার এই হাইটে প্রচণ্ড ভয় লাগে, এটা একটা সমস্যা। যাই হোক, যতটাই ভয় হোক আমি চেষ্টা করব অনেক দূর পর্যন্ত যাবার। এই ব্রিজটার নাম তো বলতে পারবো না, তবে এখানে এখান থেকে কালিম্পং এবং গ্যাংটক প্রচুর লাইটগুলো দেখা যায়। নিচে অনেক ছোট 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 হোমস্টে। আমার ড্রোন থাকলে আমি ড্রোন শট নিতে পারতাম, কিন্তু ড্রোন তো আমার নেই, আমার সেই পয়সা নেই ড্রোন কেনার মতো। তো আপনারা যদি সাহায্য করেন, পাশে থাকেন, তাহলে হয়তো কোনোদিন না কোনোদিন আমি ড্রোন কিনতে পারবো। তো আশা করবো পাশে থাকবেন। আমি চেষ্টা করছি এখানকার প্রত্যেকটা মানুষের সাথে যতটুকু কমিউনিকেট করা যায় এবং কমিউনিকেট করে এই তারাপীঠ সম্পর্কে জানতে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আমি এই রাইডিং গিয়ারগুলো খুলি। এতক্ষণ তো ঠান্ডা লাগছিল, কিন্তু এখন আর সেই ঠান্ডাটা নেই, এখন মোটামুটি একটু একটু গরম লাগছে। না, জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর। এই যে খাইটা আছে, এই যে তারেভীরের এই যে খাইটা, এটা সত্যি একদম চায়না বর্ডারের মতো, এবং মনে হচ্ছে যেন কেউ পাঁচিল দিয়ে রেখেছে জায়গাটাকে। এত দারুণ। মনটা ভালো হয়ে যাচ্ছে, দারুণ লাগলো, দারুণ অপূর্ব বলতে যা বোঝায় তাই। এরকম ট্রেক আমি আগে কোনোদিন করিনি। কিন্তু আমার মনে হয় যদি আমি আজকে রাতে এখানে ক্যাম্পিং করি, আমাকে কেউ কি কিছু বলবে নাকি এটা কোনো রিসর্ট? তাহলে তো ওনারা করতে দেবেন না। তো যদি রিসর্ট না হন, তাহলে এখানে ক্যাম্পিং একটা করাই যেতে পারে। আমার মনে হচ্ছে রিসর্ট, আমি চশমা নাই, আমি দেখতে পাচ্ছি না কিছু লেখা আছে কিনা। তো ক্যাম্পিংটা করতে দিলে তো ভালো হতো, কথা বলে দেখা যেতে পারে। আমার মনে হয় যদি বলা যায় ঠিকঠাক, আমি যদি ঠিকঠাক করে বলি তো হয়ে যাবে, এটা সমস্যা হয় না। দারুণ, একদম সুন্দর একটা পরিবেশ। কেউ নেই, শুধু আমি একা তারেভীরের মধ্যে। চারিদিকে পাহাড় আর পাহাড়, এদিকে পাইনের জঙ্গল, অপূর্ব। 4 কিলোমিটার আমাকে হাঁটতে হবে। আমি তো আস্তে আস্তে হাঁটছি, চেষ্টা করব যাতে আস্তে আস্তে হেঁটে গোটাটাকে কভার করা যায়। তো আমার সাথে আপনারাও দেখুন, তারেভীর সাউথ সিকিমের একটা অন্যতম ডেস্টিনেশন। তারপর আস্তে 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 নিচে নেমে এসেছি, অনেকটা নিচে নেমে এসেছি। আমার উঠতে ফাটবে, আমি বুঝতে পারছি। তো এই হয়ে গেল তারেভীর। আমি আর অতটা যাবো কিনা ভাবছি, তো যাই, একটু তোমাদের সাথে থাকতে থাকতে যাই, একটু ঘুরে আসি তারেভীর স্কট যতদূর যেতে পারি। আমি তো হাইটে এমনি ভয় পাই, তো সেহেতু আমি খুব বেশি দূর যেতে পারছি না, তবে যতটুকু সম্ভব ততটুকু যাচ্ছি। আসলে আবার ফিরতে হবে, আমাকে অনেকটা বাইক চালাতে হবে। আমার তারেভীরটাকে দেখার ইচ্ছা ছিল, আমি তারেভীরটাকে দেখলাম। দারুণ লাগলো বস, দারুণ, বিশ্বাস করো, খুব ভালো জায়গা। পারলে একবার এসো সবাই। এখন ফেরার পথে তারেভীর থেকে ফিরে যাচ্ছি। দারুণ লাগলো তারেভীরের এই রাস্তা, এই ট্রেকটা 4 কিলোমিটারের যে ট্রেক। তবে বর্ষাকালে এখানে সাবধানে আসা উচিত, কারণ বর্ষাকালে এখানে প্রচন্ড পিছল হওয়ার ব্যাপার একটা থেকে যাচ্ছে। যদি কেউ বর্ষাকালে তারেভীর আসো, তাহলে তারা সাবধানে, বয়স্ক এবং শিশুদের তো অবশ্যই সাবধানে, কারণ এখানে পড়ে গেলে কিন্তু কোনো বাঁচোয়া নেই, একদম যে পড়লো সে শেষ।
তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো। তারভির ব্লগ মোটামুটি এখানেই শেষ। সবাইকে অনেক আমার তরফ থেকে ভালোবাসা। চলো, টাটা।